তাজমহলের বাচ্চা খেতে চাইছে নুডলস। বিকেলবেলা তাজমহলের বাচ্চাকে এই যে নুডলস রান্না করে দিলাম। এখন আমার তাজমহলের বাচ্চা খাবে। আমার তাজমহলের বাচ্চাকে নিয়ে চলে এসেছি ছাদে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বিকেল থেকে রাতে কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমরা ছাদে চলে এসেছি। এসে মা এবং ছেলে বিস্কুট চানাচুর বসে বসে খাচ্ছি। আসো খাও খাও, আপেলটা খেয়ে নাও, আপেলটা খাও। আপেল খুব পছন্দ করে। এই যে রুমি বিস্কুট খাচ্ছে। লুঙ্গি খুলে যাচ্ছে। আচ্ছা লুঙ্গি পলেই দি। আতো দেখেন। বিস্কুট খাওয়া শেষ করে ছেলে পানি খেয়ে নিচ্ছে। আমার ছেলে প্রচুর পরিমাণে পানি পান করে। আর ছাদে এসে দেখি যে একটু বাতাসের সাথে সাথে গরমও আছে। আর বসে বসে আমিও চানাচুর খাচ্ছিলাম। তো ছেলেকে আমি বাদাম বেছে বেছে দিচ্ছিলাম। আমার ছেলে চানাচুরের ভিতরের বাদামটা খুব পছন্দ করে। ওকে চানাচুর এবং চিপস সবচেয়ে কম দেই। বাচ্চাদের চানাচুর এবং চিপস খাওয়ানো নিষেধ। তারপরে ভিতরের বাদামগুলো বেছে বেছে দিলাম। আর বিকেলবেলা মাগরিবের নামাজের পরে আমি নুডলস, এই কোকোলার এগ নুডলসটা খুব পছন্দ। এটা আমি একটু খাবো আর আমার বাচ্চার জন্য রান্না করে নিব। তো এখানে 4টা ভাগ করা আছে, আমি 2টা ভাগ রান্না করে নিব। একটু ডিম দিয়ে তারপরে হালকা করে ঝাল দিব, কারণ ছেলে তো ঝাল খায় না। তো সিদ্ধ টিদ্ধ করে এগুলো আমি রান্না করে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলাগুলো কেটে আমি বাটিতে নিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিয়েছি দেখে এই যে ফেনা উঠেছে। সরিষার তেল দিয়ে নুডলসটা একটু ভাজি করি, মজা লাগবে মনে হলো, তাই দিলাম যে একটু সরিষার তেল দিয়ে ভাজি করি। আর ছেলের জন্য মরিচ অ্যাড করব না। আর ছেলের জন্য নুডলসটা তুলে রেখে আমারটার ভিতর কয়েক টুকরা মরিচ দিয়ে দিলাম, কারণ আমি তো ঝাল ছাড়া খেতে পারবো না আর ও তো ঝাল খাবে না। তারপরে রাতের জন্য ভাত বসিয়ে দিলাম। তরকারি তো অলরেডি রান্না করাই আছে। আর ভাত বসিয়ে দেওয়ার পরে আমি ছেলেকে নুডলস খাইয়ে দিব। আমি এবং আমার হাজব্যান্ডও একটু খেয়ে নিব হালকা পাতলা নাস্তা করে। তারপরে রাত 10টার দিকে আর কি ভাত খাওয়াই দিব ছেলেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আম কেটে নিচ্ছি। আমার ছেলে আমের জুস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওর বাবা বাইরে গেছিলো কিন্তু আমের জুস নিয়ে আসে নাই। দেখুন আমগুলার কালার কি সুন্দর। তাই দেখলাম আমি বাসায় একটু জুস বানিয়ে দিই, তাহলে একটু ঠান্ডা হবে, কারণ জুস খাওয়ার জন্য প্রচুর কান্নাকাটি করতেছে। তো আমি ব্লেন্ড করে আর কি জুসগুলা বানিয়ে দিব ওকে, ও খেয়ে নিবে। যেহেতু জুস খাওয়ার জন্য খুবই বিরক্ত করতেছে, জুস না বানিয়ে দিয়ে পারলাম না। অনেক সময় দেখা যায় কি নিজের খারাপ লাগলেও বাচ্চার বায়না পুরা করার জন্য সারা দিনটাই বাচ্চার পিছনে দিতে হয়। এর নাম মা। মারা অনেক স্যাক্রিফাইস করতে পারে আসলে। তো এই যে আমি এটা ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি ছেলেকে ঢেলে দিব। মাশাআল্লাহ ও খুব ভালো করে খেয়েছিল। দেখুন জুসগুলার কালারটা কি সুন্দর হয়েছে আসলে। জি মা। তো আমার তাজমহলের রাজকুমার জুসের জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছে। তো ওর জন্য আমি এই যে জুস নিয়ে দিলাম, এখন সে খেয়ে নিবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।